দলের নেতাকর্মীদের সতর্কবার্তা, জেলা সভাধিপতির লেজ মোটা হলে অভিষেক সেই লেজ কেটে দেবেন, তারা মা বলার সময় পাবেন না। আমডাঙ্গায় রক্তদান শিবিরে মন্তব্য নারায়ণ গোস্বামীর। উত্তর 24 পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। উত্তর 24 পরগনার জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী তিনি প্রকাশ্য সভা থেকে হুঁশিয়ারি দিলেন, দলের নেতাকর্মীদের সতর্কবার্তা করলেন জেলা সভাধিপতি। লেজ মোটা হলে অভিষেক সেই লেজ কেটে দেবেন, তারা মা বলার সময় পর্যন্ত পাবেন না। আমডাঙ্গায় রক্তদান শিবিরে এমনটাই মন্তব্য সভাধিপতি নারায়ণ গোস্বামীর। উত্তর 24 পরগনার জেলা সভাপতি নারায়ণ গোস্বামী তিনি প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দেন। প্রতিনিধি ভক্তির দেব আমাদের সঙ্গে রয়েছে ফোন লাইনে। ভক্তি, ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন এবং এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের কি দাবি, তারা কি বলছেন? দেখো, মূলত নারায়ণ গোস্বামী আমডাঙ্গা অঞ্চলে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে লেজ মোটা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই লেজ কেটে দেবে, মা বলার সময় পাবেন না। এবং স্থানীয় নেতৃত্বে বলেন যে অনেকটাই লেজ আপনাদের মোটা হয়েছে, নিজেদের খুব মোটা লেজ করেছেন, মানে অঙ্গি ভঙ্গি করে অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ করে তিনি দেখান এবং বলেন যে এই ধরনের যারা করছে সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেবেন। তার উক্তির পরে কিন্তু আমরা দেখি বিভিন্ন জায়গায় অর্থাৎ যে সকল নেতারা আছেন বিজেপি কিংবা সিপিআইএম এর, তাদের বক্তব্য নারায়ণ গোস্বামী যে কথা বলেছেন সে কথা তিনি কখনো বলতে পারেন না। কেননা তাদের দলে যে অবস্থা, অর্থাৎ লোম বাঁচতে গিয়ে পুরো লোমটাই উঠে যাবে, অর্থাৎ একটা ব্যক্তি নেই যে সততার সঙ্গে রাজনীতি করছে। এইরকম আমরা দেখেছি রাহুল সিনহা, আহমেদ আলী খান, যাদের বক্তব্য নিতে গেছি তারা কিন্তু এই কথাই বলেছেন। নারায়ণ গোস্বামী জাস্ট মানুষের মুখের জয় এবং হাততালি পাওয়ার জন্য এগুলো বলেছেন। এর সাথে কিন্তু তৃণমূলে কোনো মানে আইনত যে বিষয়টা নেই, তারা যে কাজটি করে তার বিপরীত কথা বলে, এটা কিন্তু অন্যান্য নেতা অর্থাৎ বিজেপি বা সিপিআইএম তারা এই বক্তব্য রেখেছে। যদিও এই সম্বন্ধে তৃণমূলের অন্য কোনো নেতা তার নারায়ণ গোস্বামী বক্তব্য সামনে সেটা কিন্তু তার সহমত পোষণ করেননি। বেশ, ধন্যবাদ তোমাকে ভক্তি। ঠিক কি বলেছেন নারায়ণ গোস্বামী শোনাবো আপনাদের। মানুষের সঙ্গে থাকবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, নেত্রী মমতা ব্যানার্জি বলছেন, কখনো কখনো সবাই খারাপ আমি বলছি না, কিন্তু দু একজন যদি এরকম থাকে তাদের জন্য সতর্কবাণী। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে পড়েছেন। আপনি এলাকার পিঠে মেম্বার বা পাড়ার একটা হোমরা চোমরা প্রধান, ও বাবা ল্যাস ভুলে মোটাই গেছে, ও কেউ কাটতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচ করে কাছি দিয়ে কেটে দেবে, মা বলার সময় পাবেন না, মা বলার সময় পাবেন না। সুতরাং মানুষের অধিকার মানুষকে দিতে হবে। কতিপয় দু একজন নেতা এবং জনপ্রতিনিধি তাদের উপরে মানুষের রাগ, কে পয়সা খেয়েছে, কি সরকারি জমি দখল করে দোকান ঘর বানিয়েছে। আমরা গিয়ে বললাম এসব না চলবে, মমতা ব্যানার্জি পাঠিয়েছে, সেই জমি সব আমরা দখল করে নিয়ে গরিব মানুষের মধ্যে বিতরণ করে দেবো, সাইনবোর্ড দিয়ে দিয়েছে। দলের নেতাকর্মীদের সতর্কবার্তা, জেলা সভাধিপতির লেজ মোটা হলে অভিষেক সেই লেজ কেটে দেবেন, তারা মা বলার সময় পাবেন না। আমডাঙ্গায় রক্তদান শিবিরে মন্তব্য নারায়ণ গোস্বামীর। উত্তর 24 পরগনার জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। তবে যে খবর জানা যাচ্ছে, নারায়ণ গোস্বামীর এই মন্তব্যকে কিন্তু সমর্থন করছেন না তৃণমূল। লেজ মোটা হলে অভিষেক সেই লেজ কেটে দেবে, মা বলার সময় পাবেন না। প্রকাশ্য সভামঞ্চ থেকে এমনটাই হুঁশিয়ারি জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীর। আমডাঙ্গার রক্তদান শিবিরে মন্তব্য নারায়ণ গোস্বামীর। প্রকাশ্য মঞ্চ সভা থেকে দলের নেতাকর্মীদের সতর্কবার্তা, জেলা সভাধিপতির লেজ মোটা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই লেজ কেটে দেবে, মা বলার সময়টুকুও পাবে না, এমনটাই মন্তব্য নারায়ণ গোস্বামীর। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। দলের নেতাকর্মীদের সতর্কবার্তা দিতে গিয়ে জেলা সভাপতি তিনি মন্তব্য করেন যে লেজ মোটা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই লেজ কেটে দেবেন, মা বলার সময় পর্যন্ত পাবেন না। এই মন্তব্যকে কিভাবে দেখছেন, কি বলবেন?
যদি লেজ কাটার সত্যি কোনো সম্ভাবনা থাকতো তাহলে যিনি বক্তা তাকে আগে কাটতেন। তার কারণ হচ্ছে ওই এলাকায় অর্থাৎ উত্তর 24 পরগনা অর্ধেক জায়গায় যত মস্তান যত কিছু সব এনারই প্রেরণায় সমস্ত কাজ করে। সেই কারণে আমি মনে করি এসব কিচ্ছু না, গল্প কথা। ওই জুজুবুড়ি আসছে ঘুমো ঘুমো ঘুমো, এটাই হচ্ছে ব্যাপার। যে অভিষেক ব্যানার্জির ভয় দেখিয়ে পার্টিকে লাইনে রাখার চেষ্টা হচ্ছে, পার্টিকে নিজের করায়ত্তে রাখার চেষ্টা হচ্ছে। অভিষেক ব্যানার্জি কি করবে? এর আগে তো বলেছিলেন যে পঞ্চায়েতগুলিকে ঠিক করবে। দুটো পঞ্চায়েত ঠিক করতে গিয়ে এমন গালঘাম ছুটেছে যে শেষ পর্যন্ত আর পঞ্চায়েতের নামটা পর্যন্ত নেয় না। সেই কারণে যিনি দুর্নীতির কেন্দ্রবিন্দু তাকে আবার ভয় কিসের? যারা দুর্নীতিগ্রস্ত তাকে তো ভয় থাকার কারণ নেই, কারণ যত কিছু দুর্নীতির সেন্টার ওটা হচ্ছে কালীঘাট, এটাই সবাই বলে। সেই কারণে ওই কালীঘাটের চুজুবুড়ির ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসের এই সমস্ত অত্যাচারী নেতাদের ঠান্ডা করা যাবে না। অতএব এর দাওয়াই অন্য। বেশ, ধন্যবাদ আপনাকে রাহুল বাবু। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে।